মাতা পিতার হকের একটা তালিকা দিয়েছিলাম যে কোরআন হাদিস ঘাটাঘাটি করে অসংখ্য অগণিত হাদিস এবং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার হক সম্পর্কে এবং রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে পিতামাতার হক সম্পর্কে অনেক কথা বলেছেন। সেগুলোর একত্রিত করে উলামায়ে কেরাম একটা তালিকা করেছেন যে পিতামাতার হক দুই ভাগে বিভক্ত। কিছু হক রয়েছে যেগুলো জীবদ্দশার সাথে সম্পৃক্ত, অর্থাৎ পিতামাতা জীবিত থাকাকালীন সন্তানের জন্য যে হকগুলো আদায় করা জরুরি। আর কিছু হক রয়েছে যেগুলো পিতামাতা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর একজন আদর্শবান সন্তান হিসাবে পিতামাতার এই হকগুলো যথাযথভাবে পালন করা জরুরি। এখন আমাদের দোনো শ্রেণীর হক জানা দরকার, কারণ এক সময় হয়তো পিতামাতা আজকে জীবিত আছেন, এক সময় তারা থাকবে না, দুনিয়া থেকে চলে যাবেন। যে থাকা অবস্থায় কতটুকু হক আদায় করতে পেরেছি, আর যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমরা কতটুকু দায়িত্ব সহকারে তাদের হকগুলো আদায় করছি, এই বিষয়গুলো জানা থাকা দরকার। না জানলে তো আমল করা কঠিন, আগে তো জানতে হবে। তো আমরা আগে জীবিত অবস্থায় যে হকগুলো ছিল এর কিছু কথা শুনেছিলাম, আজমত, মোহাব্বত, ইতাআত, খেদমত, ফিক্রে রাহাত, দফে হাজাত, গাহ গাহ উনকি মুলাকাত ও জিয়ারত। যে পিতামাতার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা, আজমত, মোহাব্বত, পিতামাতাকে অন্তর থেকে মহব্বত করা। ছোটবেলায় তো ঠিকই সন্তানরা পিতামাতাকে অন্তর থেকে মহব্বত করে, আন্তরিকতার সাথে পিতামাতার সঙ্গে সামনে আসে, ভালোবাসে। কিন্তু যখনই বিবাহ শাদী করে ফেলে অথবা মেয়েদেরকে বিবাহ শাদী দিয়ে দেয়, অন্য মানুষের তত্ত্বাবধানে চলে যায় বা তার আন্ডারে অন্য মহিলা আসে, তখন মাতা পিতার সঙ্গে সম্পর্কটার ভালোবাসার থাকে না, অনেকাংশে সেটা স্বার্থের সাথে সম্পৃক্ত হয়ে যায়। যে মাতা পিতার থেকে আমি কতটুকু পাবো, মাতা পিতা আমাকে কতটুকু দিয়ে যাবে, ওটার উপর নির্ভর করে পিতামাতাকে ভালোবাসে, মহব্বত করে। এটা ইসলামের চাওয়া না। ইসলামের কথা হলো ছোটবেলায় যেরকম নিঃস্বার্থভাবে পিতামাতাকে মহব্বত করেছ, ভালোবেসেছ, আজীবন পিতামাতার প্রতি ভালোবাসা রাখতে হবে। পিতামাতা হিসাবে যদি তোমার প্রতি অবিচার করে, তোমার কোনো হক নষ্ট করে, তোমার কোনো ক্ষতি করে, এর জবাবদিহিতা তোমার পিতামাতা আল্লাহর কাছে দিবেন, এর জন্য আল্লাহ তোমাকে ধরবেন না। কিন্তু তুমি যদি তোমার পিতামাতার নাফরমানি করো, পিতামাতাকে কষ্ট দাও, পিতামাতার সঙ্গে ভালোবাসা না দেখাও, তাহলে কিন্তু এর জবাব তোমাকেই দিতে হবে। এই জন্য এটা মনে না করা যে পিতামাতা আমার প্রতি যতটুকু করেছেন আমি সেই পরিমাণ করব, এটা না। বরং কথা হলো মহব্বত, নিরেট মহব্বত আর ভালোবাসা পিতামাতার প্রতি দিতে হবে, এটা জরুরি। এরপরে হলো ইতাআত, আনুগত্য করা, পিতামাতার কথা মান্য করা। যখন যে আদেশ করেন, বৈধ যত আদেশ আসবে, বৈধ যে অর্ডারগুলো পিতামাতা দিবে, সেই পিতামাতার অর্ডারগুলো সন্তান হিসাবে ছেলে হোক বা মেয়ে হোক মান্য করা ফরজ। এটা মান্য না করলে কবিরা গুনাহ হবে, এক গুনাহ তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এরকম মারাত্মক শক্ত গুনাহ হবে পিতামাতার কথা যদি কেউ না শুনে, বৈধ কথা, হালাল কথা, জায়েজ কথা, এটা হলো এটা। এরপর হলো খেদমত, সেবা যত্ন করা। প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার সুযোগ সুবিধা অনুযায়ী পিতামাতার সেবা যত্ন করা, খেদমত করা, সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া সন্তান হিসেবে দায়িত্ব। আল্লাহু আকবার। এরপরে হলো ফিক্রে রাহাত, তার আরামের ব্যবস্থা করে দাও। এই যে শীতকাল আসতেছে, অনেকের ব্যবস্থা আছে, অনেকের নাই। আমি টাকা পয়সা উপার্জন করতে পারি,
আমি যদি একটু কষ্ট করে পিতামাতার জন্য গরম পানির ব্যবস্থা করে দিই বাথরুমে টয়লেটে, তাহলে শীতকালে আমার পিতামাতা থাক না গ্রামে, দূরে থাকুক না কেন, তিনি অটোমেটিক আনন্দিত হবে, খুশি হবে, যেই শীতে কনকনে শীতের মধ্যে আমার সন্তান আমার জন্য গরম পানির আয়োজন করে দিয়েছেন। এটা হলো ফিক্রে রাহাত, পিতামাতার আরামের ব্যবস্থা করা। কিভাবে পিতামাতা আরেকটু আরাম পায়, আরেকটু শান্তি পায়, আরেকটু ভালো থাকে, সন্তান হিসেবে এটা দায়িত্ব। এরপর 6 নম্বর হলো দফে হাজাত। পিতামাতার যখন যে প্রয়োজন সামনে আসবে, যখন যে প্রয়োজন তিনি মুখে বলুক আর না বলুক, নিজ দায়িত্বে খোঁজ খবর নিয়ে ওই প্রয়োজনটা মিটিয়ে দেওয়া আদর্শ সন্তানের কর্তব্য। আর বর্তমানে কোনো পরিবার এমন হয়ে যায় যে নিজ আগ্রহে প্রয়োজন মিটাবে তো দূরের কথা, মাতা পিতা যদি সন্তানকে সরাসরি বলে যে বাবা আমার এই জিনিসটা প্রয়োজন, একটু ব্যবস্থা করে দাও, তবু আজ নয় কাল এই কথা ঘোরায়, আজকে না কালকে, কালকে না পরশু, এই করে আর প্রয়োজন পূরণ করে দেয় না। যেখানে 10 টাকা প্রয়োজন সেখানে অনেক দিন পরে ঘুরিয়ে ফিরিয়ে হয়তো 2 টাকা দিবে। তাহলে এর সন্তান দ্বারা তো পিতামাতার হক আদায় হলো না। এরপরে 7 নম্বর হলো গাহ গাহ উনকি মুলাকাত ও জিয়ারত। মাঝে মাঝে সময় সুযোগ করে পিতামাতার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা, সরাসরি তাদের সামনে উপস্থিত হওয়া, তাদের সঙ্গে সাক্ষাৎ করা, তাদের সঙ্গে কথা বলা, এগুলো হলো মৌলিক হক জীবিত অবস্থায়। এগুলার আরো অনেক শাখা প্রশাখা ডালপাল রয়েছে। আর কোরআনের মধ্যে আমরা সেদিন শুনেছিলাম কিছু কথা, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে অনেকগুলো হকের কথা এখানে বলেছেন। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেছেন ইবাদত যেমন একমাত্র এক আল্লাহর করতে হবে, এখানে অন্য কোনো উদ্দেশ্যে করা যাবে না, শুধু আল্লাহর জন্যই আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, ন্যায়সঙ্গত কথাবার্তা, কাজ করবো, এগুলো পিতামাতার সঙ্গে শুধু আল্লাহকে সন্তুষ্টির জন্যই করতে হবে, অন্য কোনো স্বার্থে না, অন্য কোনো উদ্দেশ্যে না। এটা আল্লাহর চূড়ান্ত ফায়সালা, সিদ্ধান্ত। এরপরে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। এগুলো আপনারা বারবার শুনেছেন। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। যদি তোমার জীবদ্দশায় তোমাদের পিতামাতার কোনো একজনকে পাও অথবা দুজনকে পাও বার্ধক্যে, এই কথা আল্লাহ কেন বললেন? কারণ জোয়ান অবস্থায় তো পিতামাতার কথা শুনতে বাধ্য, আর নয়তো চটকানা দিবে গাড়ির নিচে। এই জন্য এটা বলা হয় না। যখন তুমি বুড়া, মানে তোমার পিতামাতা যখন বয়স্ক হয়ে যাবে, তোমার পিতামাতা যখন নিজে নিজে চলাফেরা, মানে বয়স হয়ে গেছে, স্বাভাবিক কাজকর্ম করতে কষ্ট হয়, উপার্জন করতে কষ্ট হয়, ব্যক্তিগত কাজকর্মগুলো করতে খুব কষ্ট হয়, এমন বার্ধক্যে যখন তোমার পিতামাতা পৌঁছে যাবে, তখন ফালা তাকুল লাহুমা উফিন, তাদের কোনো কাজে বিরক্তি ভাব প্রকাশ করিও না। তাদের কোনো কথা শুনে তুমি ইস এরকম বিরক্তিবোধক শব্দ উচ্চারণ করিও না। অথবা মুফাসসিরিনে কেরাম বলেন তুমি এমন কোনো কথা আর কাজ করিও না, তোমার যে কথার কারণে বা যে কাজের কারণে তোমার পিতামাতার দিলের ভিতর থেকে শব্দ বের হয়ে যায়। কষ্টে তোমার আচরণে, তোমার বিবির আচরণে, তোমার সন্তানদের আচরণে, তোমার মা আর বাবার মুখ থেকে অটোমেটিক শব্দ বের হয়ে গেল, তাহলে তুমি মনে রেখো তুমি চিরতরে ধ্বংস। এজন্য আল্লাহ বললেন ফালা তাকুল লাহুমা উফিন, এমন কোন আচরণ করো না যে তোমার আচরণের কারণে তোমার মাতা পিতার মুখ থেকে শব্দ বের হয়।
এটা সরাসরি আল্লাহ বলতেছেন, হাদিস না, সরাসরি কোরআনের আয়াতের অনুবাদ। ফালা তাকুল, তুমি বলিও না উফিন পিতামাতাকে, উফ শব্দ বলিও। ওয়ালা তানহারহুমা, 2 নম্বর আল্লাহ অর্ডার করতেছেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনোই ধমক দিও না, তাদের আচরণে বিরক্ত হয়ে তোমার জন্মদাতা পিতামাতার কে তুমি ধমক দিও না। তারা বুড়া হওয়ার কারণে কথাবার্তা এলোমেলো বলতে পারে, বয়স্ক হয়ে যাওয়ার কারণে স্বাভাবিক কথা তারা এখন হারিয়ে ফেলেছেন। আপনার মতো তো সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না, কার সঙ্গে কি বলতে হবে সে লাইন হারিয়ে ফেলেছেন। আপনার কোনো একান্ত বন্ধু আসছে, আপনার অফিসের কোনো কলিগ আসছে, বা আপনার কোনো বস আসছে, তার সঙ্গে কিভাবে কথা বলতে হবে এই যোগ্যতা বয়স হওয়ার কারণে আপনার বাবা মা হারিয়ে ফেলেছেন। এই জন্য তুমি তোমার পিতা মাতাকে ধমক দিতে পারো না। ওয়ালা তানহারহুমা, কখনোই তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না। আল্লাহর অর্ডার। একবারে জায়গায় 2বার জিজ্ঞাসা করে। একটা প্রসিদ্ধ ঘটনা এরকম আছে যে এক বাবা অথবা মা বৃদ্ধকালে বাড়ির উঠানে কাক আসে না, জিজ্ঞাসা করেছে বাবা এটা কি? সন্তান বলছে আব্বু জি তো কৌয়া হ্যাঁ। বাবা এটা তো একটা কাক। আচ্ছা, কিছুক্ষণ পরে 2-4-5 মিনিট পরে ঘুরে ফিরে সন্তান আবার সামনে আসছে, আবারও জিজ্ঞাসা করছে বাবা এটা কি? এবার কিছু বলে নাই, তবে একটু গরম চোখে পিতার দিকে তাকায় বলছে বাবা এ তো কৌয়া হে, এটা একটা কাক, একবার তো বললাম। এর কিছুক্ষণ পরে আবার যখন বাবা জিজ্ঞাসা করছে যে বাবা এটা আসলে কি, এবার সন্তানের মেজাজ গেছে গরম হইয়া। 80 বছর বয়স হয়ে গেছে, এখন চুল দাড়ি সব পেকে গেছে, এখন পর্যন্ত কাক চিনেন না আপনি, কোনো কথা এক কথা কয়বার বলতে হবে আপনাকে? এই যে মেজাজ দেখাই। ওয়ালা তানহারহুমা, আল্লাহর আদেশ, পিতামাতাকে ধমক দিয়ে কোনো কথা বলিও না। সন্তান কি করলো? ধমক দিয়ে বললো যে কয়বার বলতে হয়, বুড়া হয়ে গেল এখনো কাক চিনেন না। তখন বাবা বলে আব্বুজি ঠিক এ জায়গায় ছোটবেলা তুমি যখন ছোট ছিলা তখন কাক আসতো, আমি মাত্র 2বারের জায়গায় 3বার জিজ্ঞাসা করেছি, তোমার মেজাজ গরম হয়ে গিয়েছে, আমি ডায়েরিতে রেখে রেখেছি, খুলে দেখো তুমি আমাকে প্রায় 100 বার জিজ্ঞাসা করেছো এটা কি, আমি প্রত্যেকবার নরম সুরে বলেছি এটা কাক, আর তুমি 3বার উত্তর দিতে গিয়ে বিরক্তি প্রকাশ করে দিলে। এরকম অসংখ্য ঘটনা আছে। এরকম বাস্তবতা কিনা বলেন? যে আপনি অনেক শিক্ষিত হয়েছেন, এখন আর পিতামাতার মানে বিরক্তি কোনো কথাই মজা লাগে না, আপনার একটু এদিক সেদিক কথা বলে ফেলে আপনার রাগ এসে যায়। এক সময় তো আপনার এই হালত হতে পারে, এরকম বার্ধক্যে পৌঁছলেন, আপনার স্বাভাবিক সেন্স আর নাই, অস্বাভাবিক হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ালা তানহারহুমা, কখনোই পিতামাতাকে ধমক দিয়ে কথা বলিও না। আল্লাহু আকবার। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে খুব নরম ব্যবহার করো, খুব কোমল ব্যবহার করো। একেবারে সর্বোচ্চ বসের সামনে গেলে যেমন তোমার শরীরের অবস্থা হয়, তোমার বচন ভঙ্গি হয়, তুমি যেভাবে নিজেকে আঁটোসাঁটো করে কথা বলো, ঠিক পিতামাতাকে তার থেকেও বেশি সম্মান দিয়ে কথা বলতে হবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, একদম নরম কোমল স্বরে সুন্দর বাচন ভঙ্গিতে পিতামাতার সঙ্গে কথা বলা, এটা সন্তানের জন্য ফরজ দায়িত্ব। এই বিধান আল্লাহ সরাসরি দিয়েছেন। চক্রাঙ্গানো, ধমক দেওয়া, ব্যতিক্রম কথা বলা, এগুলো নিষেধ। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সুন্দর করে কথা বলো, এটা আল্লাহর ওয়াদা। এই জায়গায় আমরা অনেক ভুল করে ফেলি, পিতামাতার সঙ্গে সুন্দর কথা বলতে পারি না।
আল্লাহু আকবার। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। যখন পিতামাতার সামনে আসবে, হয়তো তোমার মুখে নরম ভাষা আছে, কিন্তু তোমার চোখের ভঙ্গি, তোমার ঠোঁটের ভঙ্গি, তোমার শরীরের ভঙ্গি এগুলো খুব বেয়াদবমূলক, এটাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আখফিদ লাহুমা জানাহা যুল্লি, আল্লাহ বলেছেন পিতামাতার সঙ্গে কথা বলার সময় তোমার শরীরের ডানাগুলোকে, পাখাগুলোকে একবারে নামিয়ে দাও, আঁটো করে কথা বলো। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যাতে আল্লাহ এখানে পাখা বললেন কেন? মানুষের তো পাখা থাকে না, মানুষের কি থাকে? পাখা আসেনি কারো? আছে কি? হাত। আল্লাহ তো এখানে হাতই বলতে পারতেন, যে হাত একবারে হাত বেঁধে কথা হয়, এটা বলতে পারতেন। কি বলছে আল্লাহ তাআলা? তোমার পাখা নামিয়ে কথা বলো, মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন এর ব্যাখ্যা হলো, মুরগি দেখছেন না, মুরগি যখন বাচ্চা হয় সবসময় পাখনাগুলো কিন্তু কি করে রাখে? ফোলায় রাখে, না জানি কেউ আক্রমণ করে, না জানি কেউ বাচ্চা সবুল মেরে নিয়ে যায়, এরকম করে থাকে। যখন বাচ্চাগুলো সব কাছে আসে, সমস্ত বাচ্চাগুলাকে কত আদর করে, ঢুকে না, 10টা 12টা বাচ্চা ফুটছে, তবুও পাখার ভিতরে সেগুলো নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, খুব আদর করে, মহব্বত করেই তো কোলে নিতে চায় নাকি? এই জন্য আল্লাহ তাআলা বোঝাইছেন, তোমার পিতা মাতার সঙ্গে যখন তুমি কথা বলবা, মুরগি যেমন তার বাচ্চাদের সামনে মহব্বত আর ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ে প্রকাশ করার জন্য পাখার নিচে তাদেরকে আগলে নিয়ে রাখতে চায়, ঠিক তদ্রূপ তুমি তোমার পিতা মাতার সঙ্গে যখন কথা বলবে, পিতা মাতার সঙ্গে কোনো আচরণ করবে, ঠিক ওরকম অন্তরের মধ্যে ভালোবাসার মহব্বত নিয়ে, নমনীয়তা নিয়ে পিতা মাতার সঙ্গে কথা বলবে, সামনে আগাবে। এই জন্য এখানে আল্লাহ তাআলা জানাহা যুল্লি শব্দ বলেছেন, পাখাগুলোকে নরম করে, সংকুচন করে পিতামাতার সামনে এসে কথা বল। এরপরে আল্লাহ তাআলা বলেন যে বাহ্যিক ভাবে না এগুলোর কথা বলা হলো, যে ধমক দিয়ে কথা বলবে না, নরম ভাষায় কথা বলবে, এবং তাদের সামনে যখন আসবে নিজেকে খুব আদবের সাথে সামনে প্রকাশ করবে। তার মানে আড়ালে পিতামাতার সঙ্গে বেয়াদবি করবে? পিতামাতা এখন সামনে নাই, আড়ালে আছে, তখন কি বেয়াদবি করবে? এটাও আল্লাহ তাআলা বলেছেন না, তখনও বেয়াদবি করার কোনো অধিকার তোমার নাই। তখনও পিতামাতার জন্য অনবরত তোমার দায়িত্ব হলো দোয়া করা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই একবার বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন আড়ালে থাকবে, পিতামাতার থেকে দূরে থাকবে, তখনও তোমার দায়িত্ব হলো পিতামাতাকে সর্বোচ্চ সম্মান দেওয়া, পিতামাতার জন্য অনবরত এই দোয়া করতে থাকা, ইয়া আল্লাহ, আমরা যখন ছোট ছিলাম আমার পিতামাতা যেভাবে আমাকে লালন পালন করেছেন, যেভাবে যত্ন করে গড়ে তুলেছেন, ঠিক তদ্রূপ আমার পিতামাতা এখন ছোট মানুষের মতো হয়েছেন, কাজে আপনি তাদের প্রতি এরকম সহনশীল হন, তাদের প্রতি দয়া দেখান। এগুলো হলো সূরা বনী ইসরাঈলের আয়াতের অর্থ। এখানে পিতামাতার হক সম্পর্কে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। আল্লাহু আকবার। অন্য আয়াতের মধ্যে, সূরা লোকমানের মধ্যে, সূরা আহকাফের মধ্যে আল্লাহ তাআলা আরো বিভিন্ন কথা বলেছেন। সূরা আহকাফের মধ্যে 2য় পৃষ্ঠায় 26 নম্বর পারা, আল্লাহ তাআলা এখানে মায়ের কথা বিশেষভাবে বলেছেন। এখানে আল্লাহ তাআলা মার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে মায়ের অধিকার কতটুকু, মাকে কতটুকু পরিমাণ সম্মান করতে হবে। মূলত এটা আয়াতের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। হাদিসের মধ্যে এক সাহাবী এসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, তিনি এসে নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি হাক্কু বিহুসনি সাহাবাতি। যতগুলো মানুষ আমার জীবদ্দশায় পৃথিবীতে আমি দেখতে পাই, যাদের সঙ্গে আমি উঠা বসা করি, যাদের সঙ্গে আমি চলাফেরা করি, এই সকল মানুষের মধ্য থেকে আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বড় হকদার কে? তখন নবীজি বলেছেন, উম্মুক, তোমার মা হলো
তোমার থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার। সাহাবী আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবীজি দ্বিতীয়বার উত্তর দিয়েছেন উম্মুক। দ্বিতীয়বারও নবীজি বলেন, এরপরেও তোমার থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার হলো তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করেছেন, সুম্মা উম্মুক সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? তৃতীয়বারও নবীজি একই উত্তর দিয়েছেন, উম্মুক, তোমার মা হলো তোমার থেকে ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার। সাহাবী আবার প্রশ্ন করেছেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। চতুর্থবারে যখন প্রশ্ন করেছেন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আবুকা, এবার হলো কে? তোমার পিতা। যদি হাদিসের মধ্যে মাকে 3 বার গুরুত্ব দেওয়া হয়েছে আর পিতাকে 4 নম্বর বার বলা হয়েছে, অন্যান্য হাদিসের মধ্যে পিতাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। এরকম বলার সুযোগ নাই যে মাকে মানবো কিন্তু পিতাকে মানবো না, মার কথা শুনবো পিতার কথা, এই সুযোগ নাই। আগের যে সূরা আয়াতগুলো শুনলাম, এখানে কি শুধু মায়ের কথা বলেছেন? আল্লাহ পরিষ্কার বললেন পিতা, মাতা অথবা যে কোনো একজন। এই যে হাদিসের মধ্যে নবীজি বললেন 3 বারের কথা, কেন বললেন? এটা মূলত ওই সূরা আহকাফের এই আয়াতের তাফসীর হিসাবে নবীজি বলেছেন। এই আয়াতে সূরা আহকাফের 26 নম্বর পর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু আকবার, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বললেন একজন সন্তানের মা প্রত্যেকটা সন্তানের জন্য 3 বার বড় বড় কষ্ট সহ্য করে থাকে। 1 নাম্বার, ওয়াদাআতহু মানে হামালাতহু উম্মুহু, যখন পেটে বাচ্চা আসে দীর্ঘ 10 মাস, প্রায় 10 মাসের উপরে কোনো কোনো ক্ষেত্রে, এই দীর্ঘ সময় একটা মানুষ পেটে নিয়ে চলাফেরা, উঠা বসা, কাজ কাম সব কিছু করতে থাকে। এটা যে কত বড় কষ্ট, এটা কোনো পুরুষের পক্ষে অনুভব করা সম্ভব না। এটা যাদের পেটে বাচ্চা না হয়েছে তারা এটা বুঝবে না, এটা সম্ভব না বোঝা। কত মারাত্মক কষ্ট এটা, একজন মানুষ পেটে নিয়ে এতদিন চলতে থাকা। সামান্য একটা পাথর পেটের উপর দিয়ে বেঁধে রাখেন না, একটা ইট বেঁধে রাখেন পেটের উপর দিয়ে, কয়দিন কতদিন কতক্ষণ থাকতে পারেন? শোয়া, বসা, ঘুম, জরুরত, ইস্তেঞ্জা, গোসল সব কিছু পেটে ওই বাচ্চা নিয়েই করতে হয়। এই যে একটা কষ্ট, এই কষ্ট শুধু মাই সহ্য করে, কোনো পিতা কিন্তু এই কষ্ট সহ্য করতে পারবে না, সম্ভব নেই। এটা হলো 1 নাম্বার কষ্ট, হামালাতহু উম্মুহু কুরহা। 2 নম্বর হলো ওয়াদাআতহু কুরহা, এরপর যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় আসে, কত কষ্ট যে সহ্য করে একজন মা সন্তানকে প্রসব করার জন্য। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, কোন গর্ভধারিণী মা যদি গর্ভ অবস্থায় অথবা পেটে বাচ্চা প্রসব হওয়ার সময় মারা যায়, আল্লাহ তাআলা সাথে সাথে ওই মহিলাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন। কষ্ট না হইলে এমনি এত বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন। মহা কষ্ট, 2 নম্বর কষ্ট এটা। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। 2 নম্বর কষ্ট হলো পেটে বাচ্চা ধারণ করার কষ্ট। 3 নম্বর কষ্ট হলো ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, দীর্ঘদিন পর্যন্ত, প্রায় 24 মাস, 2 বছর পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ পান করাতে হয়। নিজের শরীরের সমস্ত পুষ্টি দুধ হিসেবে বের হয়ে যায়, সেগুলো সন্তানের পেটে ঢুকে সন্তান গ্রহণ করে। এই যে বড় বড় 3টা কষ্ট অনুভব করে, সহ্য করে শুধু মা, এই কষ্টগুলো বাবা সহ্য করে না। এই জন্যই নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মায়ের কথা 3 বার উল্লেখ করেছেন, তোমার থেকে ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বড় হকদার হলো তোমার মা, এরপর হলো তোমার পিতা। দেখা যায় কোনো মহিলার যদি স্বামী মারা যায়, মানে সন্তানের যদি বাবা মারা যায় আগে, মহিলা যদি একা থাকে, তাহলে দেখা যায় তার কত কষ্ট দেয় সন্তানরা, ছেলেরা, ছেলের বিবিরা, নাতিনৎকররা ওই মহিলাকে কি পরিমাণ যে কষ্ট দেয়, এটা বর্ণনা করার মতো না। 100 ফ্যামিলির মধ্যে প্রায় 90টা পরিবারে এরকম নির্যাতনের শিকার হয় স্বামী হারা বিধবা বৃদ্ধ মহিলাগুলো। সন্তানরা খেয়াল রাখে না, খোঁজ খবর নেয় না। ঠিক ততরূপ যদি স্ত্রী মারা যায়, শুধু বাবা থাকে ঘরে, ওই বাবার কষ্টের সীমা নাই।
কাপড় ধোয়ার কোনো মানুষ নাই, প্রয়োজন মতো তার সেবা যত্ন করার মতো কোনো মানুষ নাই, কেউ তার খোঁজ খবর রাখে না, কোনো মতে কষ্টে যতটুকু পারে করে, আর যদি ছেলের বউদের মনে চায় একটু একটু করে যায়, এই সর্বোচ্চের বেশি না। এগুলো নিষেধ। অথচ হাদিসের মধ্যে পরিষ্কার আছে, কোরআনের মধ্যে পরিষ্কার আছে, কারো পিতা মাতা যদি কাফেরও হয়, কারো পিতা মাতা যদি কি হয়, কাফেরও হয়, তবুও পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা, পিতা মাতার প্রয়োজন পূরণ করা, পিতা মাতার আরামায়েশের ব্যবস্থা করা, তাদের সেবা যত্ন করা প্রত্যেকটা ছেলে এবং মেয়ের জন্য ফরজে আইন, করতেই হবে। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আছে, সূরা লোকমানের মধ্যে 21 নম্বর পারায় মাঝামাঝিতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি তোমার পিতা মাতা তোমাকে কোনো কুফরি কাজের আদেশ করে, কোনো গুনাহের কাজের আদেশ করে, আল্লাহর নাফরমানি হয় এমন কোনো কাজ করতে বলে, তাহলে সন্তানের জন্য সেই কাজটা করা জায়েজ নাই। ঠিক আছে, সেই কাজ করবে না, এরপর কি পিতা মাতাকে ফেলে দিবে? আল্লাহ তাআলা, আল্লাহ নিজে বলেছেন ফালা তুতি'হুমা, যে নাফরমানির আদেশ দিয়েছে, যে অন্যায় কাজের অর্ডার করেছে তোমার পিতা মাতা কাফের হওয়ার কারণে, বেদিন হওয়ার কারণে, ওই অর্ডার গুলা শুধু মানা যাবে না, কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, যতদিন তোমার ওই কাফের পিতামাতা জীবিত থাকবে, তোমার ওই আল্লাহর অবাধ্য পিতামাতা জীবিত থাকবে, তুমি সন্তান হিসাবে তোমার জন্য ফরজ দায়িত্ব ওই পিতামাতার সর্বোচ্চ আরামায়েশের ব্যবস্থা করে যাওয়া। তুমি এই কথা বলবা পিতামাতা তো উল্টাপাল্টা করে, আল্লাহর নাফরমানি করে, রাসূলের নাফরমানি করে, কাজে পিতামাতার সঙ্গে আমি কি করব? না, তুমি তো তার সন্তান। যতক্ষণ পর্যন্ত তোমাকে সরাসরি কোনো গুনাহের কাজের আদেশ না করবে, এবং গুনাহের কাজে আদেশ যদি করতেও থাকে, তাহলে ওই গুনাহের কাজটা শুধু তুমি করা থেকে বিরত থাকবা, আর না হয় তার সমস্ত প্রয়োজন তোমার পূরণ করে দিতে হবে, তার আরামায়েশের ব্যবস্থা তোমাকে করতে হবে, তার সেবা যত্ন তোমাকে করতেই হবে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত বড় এক সাহাবী, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, ওনার ব্যাপারে ঘটনা আসছে, প্রসিদ্ধ ঘটনা, হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে আরবের মধ্যে মাতার সেবা যত্ন, পিতা মাতার সেবা যত্ন উনার থেকে বেশি কেউ করতে পারে নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত বেশি পিতা মাতার সেবা যত্ন করেছেন, এক পর্যায়ে তিনি তো মুসলমান সাহাবী হয়েছেন নবীজির, তার মা এখনো কাফের, মুসলমান হয় নাই। হঠাৎ করে মা খানা দানা বন্ধ করে দিছে, কোনো খাবার খায় না, না পানি না কোনো খাদ্য। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, খায় না। সন্তান মাকে খেতে বলে, খাবার সামনে পেশ করে, কিন্তু মা খায় না। মার কথা একটাই যে তুমি ঈমান ছেড়ে দাও, কাফের আবার ফিরে আসো, তাহলে আমি খাবার গ্রহণ করে ছাড়া খাবো না। এদিকে প্রতিবেশী লোকেরা, আত্মীয় স্বজনরা, আরবের অন্যান্য মানুষরা, তারা বলতে এত প্রসিদ্ধ ছিল যে সাদ বিন আবি ওয়াক্কাস মায়ের এত আনুগত্য করে, মায়ের কথা এতটা মানে, আজকে মা 3 দিন যাবত না খাওয়া, কিন্তু সন্তান তো মায়ের খাবার কোন ব্যবস্থা করতেছে না। এই হলো কঠিন পরিস্থিতি কিনা, পরীক্ষা কিনা এটা। মা সন্তানকে কিসের আদেশ করে, ভালো কাজে নাকি মন্দ কাজে? তবুও কি মার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তিনি? বিলকুল খারাপ ব্যবহার করেন। আদবের সাথে, সম্মানের সাথে মায়ের সেবা যত্ন করে যাচ্ছেন, এবং প্রতিনিয়ত তার সামনে খাবার উপস্থাপন করতেছেন। যখন মা খাবেই না, তখন এক পর্যায়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলেছেন, আম্মা, এই কথাটা আপনি একটু ভালো করে শুনে রাখেন, আজকে আপনার একটা জীবন আছে, আপনি আমার মা, আপনি যদি আজকে মারা যান, শুধু একটা জীবন দুনিয়া থেকে চলে যাবে। আমার আল্লাহ যদি আপনাকে 100 জীবন দিতেন, আজকে আপনি না খেয়ে মারা যাবেন, এরপর আবার জীবিত হবেন, আবার আমি ঈমান ছাড়ার কারণে জিদ ধরে না খেয়ে আবার মারা যাবেন, আবার জীবিত হবেন, এভাবে যদি আল্লাহ আপনাকে 100টা জীবন দান করতেন,
আর পুরো 100 জীবনকে আমাকে ঈমান হারা করার জন্য আপনি দিয়ে দিতেন, মনে রাখেন তবু আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি ওই ঈমান কশিন কালেও ছাড়বো না। এটা হলো সাহাবায়ে কেরামের ঈমান। যখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম শক্ত হয়ে কথা বললেন, তখন আবার মা চিন্তা করলো, আমার তো উদ্দেশ্য ছিল আমার জীবন দেওয়া না, আমার উদ্দেশ্য ছিল সন্তানকে যেন ইসলাম ধর্ম থেকে ফিরিয়ে আবার কোথায় আনা যায়, কুফরি ধর্মে ফেরত আনা যায়, এটা ছিল আমার উদ্দেশ্য। কারণ যেহেতু সন্তান পরিষ্কার বলে দিল একটা জীবন না, শুধু 100 জীবনও যদি দিয়ে দেই তবু আমার সন্তান ঈমান ছাড়বে না, কাজেই শুধু শুধু জিদ ধরে লাভ নেই। তখন তিনিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যান এবং খাদ্য গ্রহণ করেন। আমার বলার উদ্দেশ্য হলো, উনি কি মায়ের নাফরমানি করেছেন? মার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন? এক চুল পরিমাণ খারাপ ব্যবহার করেন নাই। হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, এটার উপরে সর্বোচ্চ মজবুত দৃঢ় থাকা, এটা তো ইসলামে এটা করতেই হবে, এটা তো কোনো বিকল্প নাই। এর শুরুতেই বলা হয়েছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয়, স্রষ্টার নাফরমানি হয়, এমন কোন কাজ করা কারো আদেশ মেনেই করা যাবে না, যে আদেশ করুক না কেন সেটা ভিন্ন কথা। আর না হয় ওই আদেশটা ছাড়া, ওই আদেশটা মান্য করা ছাড়া বাকি সর্বক্ষেত্রে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতাকে খুশি করতে হবে, পিতামাতার বদদুয়া থেকে বাঁচতে হবে। পিতামাতাকে খুশি করা তো অনেক কঠিন না, অনেক সামান্যতেই তো খুশি হয়ে যায়। আপনি যখন প্রতিদিন বাজারে যান বা সাপ্তাহিক বাজারে যান, যাওয়ার সময় পিতামাতার কাছ থেকে দোয়া নিয়ে যান, একটু বলে যান মা আজকে তোমার কি লাগবে, তো একটু বলেন না। মায়ের কিন্তু অনেক বেশি চাহিদা না, অনেক কিছু আনতে বলবেন না। হয়তো বলবে বাবা আমার গ্যাস্ট্রিকের বইটা শেষ হয়ে গেছে, অথবা আমার জন্য 10 টাকার একটু পান নিয়ে আসলে ভালো হতো, অথবা বলবে আমার কোনো কিছু প্রয়োজন নাই, এর বেশি না। কিন্তু আপনি যে জিজ্ঞাসা করেছেন মা আজকে তোমার কি লাগবে, এতটুকু জিজ্ঞাসা করার আপনার মা যতটা খুশি হয়েছে এটা কল্পনা করতে পারবেন না। আপনার মায়ের কলিজার ভিতর থেকে দোয়া আসবে আপনার জন্য, আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করে যায় প্রতিদিন বাজারে যাওয়ার সময় আমার কি লাগবে, আমার কোন জিনিসের প্রয়োজন, কয় টাকা খরচ করবো, আপনার অনেক তো লাগবে। আপনার বিবি বাচ্চার পিছনে আপনি হাজার হাজার টাকা ভাঙতেছেন, তবু আপনার বিবি বাচ্চার কলিজা ভরছে না, তাদের পছন্দসই বাজার আপনি আনতে পারতেছেন না। আপনি মাকে শুধু, বাবাকে শুধু জিজ্ঞাসা করেন বাবা মা আজকে আপনাদের কি লাগবে, সামান্য 10 টাকা একটা ট্যাবলেট বা 20 টাকার কয়েকটা পান বা সামান্য টুকিটাকি, এর বেশি না। কিন্তু এতে তো তারা মহা খুশি হয়ে যাবে। এজন্য কৌশল জানলে অল্পতে খুশি করা যায়। আবেগ আবেগ পিতামাতার এমন কিছু কাজ করে দিতে হবে যে কাজের দ্বারা পিতামাতা আবেগের মধ্যে চলে আসে। আবেগ এসে যখন আল্লাহর কাছে আপনার জন্য কোনো দোয়া করবে, সাথে সাথে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দোয়া হলেও কবুল হবে, বদদোয়া হলেও কবুল হবে। যদি আবেগের সাথে মা কোনো কথা বলে ফেলে, বাবা কোনো কথা বলে ফেলে, দোয়া হলেও কবুল, বদদোয়া হলেও কবুল। বুখারী শরীফের ঘটনা, হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বয়ান করেছেন যে বনী ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল, যার নাম হলো জুরাইজ। কি নাম ছিল? জুরাইজ, জিম রা ইয়া জিম, জুরাইজ। এই একটা বড় আবেদ, কোন আলেম না, বড় ইবাদত গুজার বান্দা ছিল। কোথায়? বনী ইসরাইল। বুখারী শরীফের হাদিস, কোনো বানানো কিচ্ছা কাহিনী না। তো তিনি খ্রিস্টান ধর্মের লোক ছিলেন। হাদিসের মধ্যে ফি সাওমাতিহি ইয়াবুদুল্লাহ ফি সাওমাতিহি, তার গির্জার মধ্যে পেগোডায় তিনি তার রবের কি করতেন? উপাসনা করতেন। কোন এক জঙ্গলের পাশে তিনি, বা কূপের পাশে বা নদীর পাশে একটা ইবাদত খানা বানাইছেন, সেখানে তিনি কি ইবাদত করতেন, লোকালয় থেকে একটু দূরে। তো একদিন তার মা তাকে ডাকতে গেছে, তাকে ডাকছে, তিনি তখন নামাজে দাঁড়ানো, নামাজের মধ্যে তিনি বলতেছেন, ভাবতেছেন আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি, আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি। একদিকে আমার মা ডাকতেছে, আর একদিকে আমার রবের সামনে নামাজে দাঁড়িয়েছি, এখন আমি কোনটাকে প্রাধান্য দিব? মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ চালিয়ে যাব? এটা নিয়ে তিনি কনফিউশনের মধ্যে পড়ে গেছেন, কোনো জবাব দেন নাই মায়ের ডাকে। ব্যাস, সেদিন মা চলে গেছেন। এরপরে 2-4 দিন পর আবার মা আসছেন,
ডাকতেছেন, হয়তো দেওয়ালের আড়াল থেকে বা ঘরের বাহির থেকে ডাকতেছিলেন, বোঝা যাতে ছিল মা ছেলে হয়তো নামাজ পড়তে কোনো শব্দ টুকটাক শব্দ শোনা যায়। একই মা ওই জোরাইজ একই কথা, আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আরেকদিকে মা, আমি কোনটাকে প্রাধান্য দিব? চলে গেছেন। এইভাবে তৃতীয় দিন একই ঘটনা, তিনি নামাজে ছিলেন, মা আসছে, তিনি উত্তর দিতে পারেন নাই। এবার মা নিজের অজান্তে মানে অনিচ্ছা সত্ত্বেও কষ্টে আবেগে তার মন থেকে বের হয়ে গেছে, ঠিক আছে যেহেতু মায়ের মুখ দেখার সুযোগ তোর নাই, কাজে আল্লাহ যেন তোকে কোনো বেশ্যা মহিলার মুখ দেখায়। এটা খুব ইচ্ছা করে বদদোয়া করছেন তা না, অটোমেটিক্যালি বের হয়ে গেছে আবেগে কষ্টে। এটা তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। পাশেই এক নষ্ট মহিলা হয়তো আশেপাশে কোথাও ছিল, সে এই কথাটা মায়ের মুখ থেকে শুনছে। তখন ওই মহিলা চিন্তা করছে, বেশ্যা মহিলা চিন্তা করছে, এই তো একটা সুযোগ, এই হুজুরে আমি আবার কি করবো, ফাঁসাবো। এই হুজুর করে কি করবো, আমি ফাঁসিয়ে দিব। মা চলে গেছে, মায়ের ইন্তেকাল হয়ে গেছে। বেশ কিছুদিন পরে ওই মহিলা, বেশ্যা মহিলা, কোনোভাবে তার কাছে গিয়ে নানান রংঝং করে তাকে অপকর্ম করার জন্য উদ্বুদ্ধ করেছেন, কিন্তু আল্লাহ তাকে হেফাজত করেছেন। মা তো অপকর্ম করবে এ কথা বলে নাই, শুধু বলছে মুখ দেখা। তিনি অকর্মতে বিরত থেকেছেন, কোনোভাবেই ওই মেয়ের দিকে তাকানো নাই, তাকে টাচও করেননি। কিন্তু ওই জঙ্গলে এক রাখাল ছিল, গরু ছাগল ইত্যাদি এগুলো লালন পালন, এগুলো চড়াতো। তখন যে রাখালের কাছে গিয়ে এই মহিলা অপকর্ম করছে, তো এই মহিলা ওই রাখালের সামনে নিজেকে সঁপে দিয়েছে। তখন এক পর্যায়ে মহিলার পেটে বাচ্চা চলে আসছে। বাচ্চা প্রসবের যখন সময় হয়েছে, এলাকায় গেছে, যাওয়ার পরে কি তোমার তো বিবাহ হয় নাই, বাচ্চা আসলো কিভাবে? তখন ওই মহিলা বলে, ওই যে জঙ্গলের মধ্যে একটা ইবাদত গুজার বান্দা আছে, খুব ইবাদত করে, ওই লোক এই কাম ঘটাইছে। সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা। বাহারহাল এবার তো এলাকাবাসী সবাই গিয়ে, আর কোন শোনার টাইম আছে, ওনার ইবাদত গানা সব কিছু ভেঙে চুরে তছনছ তোরমার করে দিছে, সব কিছু ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পরে তাকে বকাবাদ্য করছে, কেউ কেউ ওনার গায়ে হাতও তুলেছেন, উনি কিছুই বলেন, চুপ। তিনি অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। এভাবে এই সন্তান, ওই যে জুরাইজ, তিনি বলছেন যে সন্তানটা কোথায়, আমি সেখানে যাই। সন্তানকে জিজ্ঞাসা করো, এই সন্তান কি আমার মেহনতের ফসল নাকি অন্য কোনো পুরুষের মেহনতের ফসল? লোকের বলে, আরে আরো কিছু বুজুর্গি দেখানির মনো বাকি আছে নাকি? এই সন্তান মাত্র ভূমিষ্ঠ 2-1 দিন, সে কথা বলবে কিভাবে? ঠিক আছে, যে দেখো জিজ্ঞাসা করো। উনি সহ এলাকার সবাই ওই সন্তানের নবজাতক শিশুর কাছে আসছে, তাকে জিজ্ঞাসা করে তোমার পিতাকে। তখন ওই সন্তান ওই অবস্থায় আল্লাহ তাআলা তার জবান খুলে দিয়েছে, ওই বাচ্চা বলেছে যে আমার পিতা হলো অমুক রাখাল। ওয়ালিদি আর রাঈ, আমার পিতা হলো কি অমুক রাখাল, আমার পিতা এই বুজুর্গ ইবাদতকারী আমার পিতা না, ওই রাখাল হলো আমার পিতা। তখন তো সবার ভুল ভেঙে গেছে, সবাই সাথে তার পায়ে লুটায় পড়ছে, তার কাছে ক্ষমা চাইছে, মাপ চাইছে, অনেক ভাবে তাকে খুশি করার চেষ্টা করছে। এক পর্যায়ে বলছে যে আবার হুজুর আপনি বলেন, আমি আপনার ইবাদত খানাকে স্বর্ণ দ্বারা তৈরি করে দিই। তখন জুরাইজ বলেছেন, না আমার কিছুই দরকার নাই, আমার ইবাদত খানা তো তোমরা ভাঙ্গো নাই, আমার ইবাদত খানা তোমরা ভাঙ্গো নাই, আমার ইবাদত খানা তো ভেঙেছে আমার মায়ের বদদুয়া, তোমাদের তো কারণে ভাঙে নাই। আমার মা বদদুয়া করেছিলেন, যার মায়ের বদদুয়া সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়েছে, এই জন্য আমার আজকে এই পরিণতি হয়েছে। যদিও আল্লাহ আমাকে উদ্ধার করেছেন, কিন্তু যা হয়েছে ওই মায়ের বদদুয়ার কারণে। এই জন্য মায়ের বদদুয়া বড় কঠিন। এখান থেকে অনেক মাসালা ফুকায়ে কেরাম বের করেছেন। নবীও বলেছেন, লাউ কানা জুরাইজ ফাকিহান আলিমান ইয়ালামু আন্না ইজাবাতা উম্মিহি আহাব্বু ইলা ইবাদাতি রাব্বিহি। এটাও একটা হাদিসের অংশ। নবীজি বলেছেন, ওই জুরাইজ যদি মুফতি হতো, ওই জুরাইজ যদি কোরআন হাদিসের পণ্ডিত হতো, আলেম হতো, তাহলে তিনি একথা জানতেন, যখন নফল নামাজে মা ডাকতেছে, ওই নামাজে পড়ার তুলনায় নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়াটা আল্লাহর কাছে বেশি উত্তম। তখন তিনি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সালাম জবাব দিতেন। কথা বুঝতে পারছেন? এখানে অনেক, এই হাদিস থেকে অনেক শিক্ষা বের। একটা তো এটা যে মায়ের বদদুয়া থেকে বাঁচতে হবে,
না হয় উপায় নাই, যে কোনো এক সময়ের বদ্ধ যদি লেগে যায় দুনিয়াতেই ক্ষতি অনিবার্য, আর পরকালে তো জাহান্নাম আছেই প্রস্তুত। আরেকটা শিক্ষা বের হয় যে এলেমের মর্যাদা কত। একজন মুফতি সাহেবের মর্যাদা কেমন, যিনি মাসলা জানেন। আপনি সারাদিন ইবাদত করেন কিন্তু মাসলা জানেন না, আর মুফতি সাহেব শুধু 2 রাকাত নামাজ পড়ে, আপনার সারা রাতের ইবাদতের তুলনায় ওই মুফতি সাহেবের 2 রাকাত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বহু গুণে বেশি। এই জন্য নবীজি বলেছেন, লাউ কানা জুরাইজ ফাকিহান ওয়া আলিমান, জুরাইজ যদি মুফতি হতো, আলেম হতো, তবে তিনি এই কথা জানতেন যে এখানে নামাজ পড়ার তুলনায় মায়ের ডাকে সাড়া দেওয়াটা বেশি জরুরি। এটা মাসলা কিতাবের মধ্যে লেখা আছে। উনি তো কোনো আলেম ছিলেন না, উনি ইবাদত গুজার ছিলেন, শুধু ইবাদত করতেন। সাধারণ মানুষ খুব ইবাদত করতেন, আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। বাহরহাল, পিতামাতার সেবা যত্নের কোনো বিকল্প নেই। পিতামাতার খেদমত করা, পিতামাতার আরামায়েশের ব্যবস্থা করা, পিতামাতার কিভাবে তাকে শান্তি দেওয়া যায় এই ফিকির করা সন্তান হিসেবে প্রত্যেকটা সন্তানের দায়িত্ব। এগুলো হলো জীবদ্দশায় পিতামাতার সঙ্গে করণীয় সন্তানের দায়িত্ব কর্তব্য। আরো কিছু হক রয়েছে